আমি মোহাম্মদপুর থেকে এসেছি। আমি তো আজকে আমি এখানে এসেছি আসলে আমি আমার বাসা থেকে সকালে ৬টার পর থেকে আমি আসলে পুরো রাতই ঘুমাইনি। যখন থেকে গতকাল থেকে আমি যখন দেখছি যে এরকম খবর সংকটাপন্ন দেশনেত্রীর অবস্থার কথা আসছিল, তখন থেকে আসলে আমি এটা দেখছি। কিন্তু আমি সকাল থেকে ৬টার পর থেকেই আসলে আমি সংবাদটা শোনার পর থেকে নিজেকে বাসায় আসলে ওই সংবাদের সাথে টিভির সামনে রাখতে পারিনি। তো আমি আসলে এখানে আজকে এসেছি যে আমাদের দেশনেত্রী তার দাফনের প্রস্তুতি দেখার জন্য। এবং এই যে এই ঠান্ডায় শুধু আমি আমার নিজের কথা বলবো না, আমি এই যে কিছু মানুষকে দেখছি যারা আসলে এই দলের কোনো কর্মী না, কিন্তু তারা আসলে এই যে এক ঝলক দেখার জন্য যে আমাদের দেশ নেত্রীকে কালকে এখানে আনা হবে, তার যে এখানে দাফন করা হবে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। এবং তার সাথে যে আমার খুব বিশেষ স্মৃতি বা কোনো কিছু তাই জন্য আমি এসেছি তা না। এটা আসলে আম, আম, অনেক যুগ ধরে আমার বাবা মা বা এর চেয়ে বড় বলেন তাদের থেকে আমাদের পর্যন্ত আমরা যে তাকে মনে ধারণ করেছি, এটারই প্রতিফলন আজকে এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি। এবং আমি আসলে অবাক হই যে ফ্যাসিস্ট সরকারের প্রধান যে উনি আসলে এত জুলুম এত কিছু করেছেন, কিন্তু তিনি নিজে একটা বিবৃতি দিয়েছেন, এটাই আসলে আমাকে অবাক করে। এবং খালেদা জিয়ার প্রতি আসলে আমার আলাদা করে তার বিশেষ কিছু গুণাবলী যে আমি বলবো এরকম কিছু আসলে আমার বিশেষ করে বলার মতো আমি নাই, কারণ তার প্রত্যেকটা গুণাবলী যে এমন সে নিজের মধ্যে ধারণ করেননি এরকম আমি আসলে বলতে পারবো না। তো উনি আসলে নারী শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে সে তার অবদান রেখে গিয়েছেন, আমরা চাইলেও তাকে কখনো ভুলতে পারবো না। সে এমন একজন ছিলেন যে অনেক যুগ পার হয়ে যাবে কিন্তু তার যে অবদান এবং তার যে স্মৃতি সেটা কখনো ভুলার মতো না। এবং আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আল্লাহ যদি চাইতো, আল্লাহ তাআলা তাকে হচ্ছে গত বছরে, সে তো অনেক আগে থেকেই অসুস্থ, কিন্তু তাকে অনেক আল্লাহ চাইলে তাকে তখন নিতে পারতো, কিন্তু সে তার মর্যাদার একটা পূর্ণতা দানের জন্যই তাকে আজকে এখানে তার এই সময়ে আসলে তাকে আল্লাহ এরকম নিলেন। কারণ সে তার এই জুলুম এখান থেকে সে যেতে পারতেন তার ছেলে সন্তানের কাছে একটা উন্নত জীবনের জন্য, কিন্তু সে কখনোই এই যে সে একটা আপোষহীন নেত্রী, সে কখনোই এটা থেকে আসলে সে দেশকে ছেড়ে যাওয়ার চিন্তাও করেননি। সে আজীবন বলে গেছেন যে আমি দেশেই থাকবো এবং দেশের মানুষের সাথে থাকবো। সে যখন অসুস্থ অবস্থায় তার শেষ বিবৃতি দিলেন, এবং ওটা আমি আজকে বারবার দেখছিলাম যে সেখানে সে বারবার বলছিলেন যে জনশক্তির কথা। আসলে সেখানেই তার ওই বিবৃতিতেই ফুটে উঠেছিল তার জীবনী শক্তি, এবং সে তার জীবনী শক্তির জন্য আসলে এই যে তার সন্তান আসলো, তার সন্তান তাকে দেখতে পেল, তার আসলে মর্যাদা এখানেই আসলে সেটা ফুটে উঠেছে। এবং আমি দোয়া করি যে তার সন্তান দেশনায়ক তারেক রহমান, তাকে যেন আল্লাহ ওই সহ্য করার আসলে ওই শোক সহ্য করার ওই ক্ষমতাটা দেখ, কারণ তিনি বাবা হারা হয়েছেন এবং তার ভাইকেও হারিয়েছেন এবং শেষে তার মা। এটা আসলে একজন মানুষের আসলে সে নিজেই আসলে এটা অনুভব করতে পারবেন। এবং তাকে আমি সকাল থেকেই তার প্রত্যেকটা তার হচ্ছে ভিডিও ফুটেজ আমি দেখছি, এবং এইটাই আসলে ভাবছি যে এরকম একজন বাবা হারা যে রাষ্ট্রপতির সন্তান এবং এরকম দেশনেত্রী একজন, যে সে তার যে তার প্রতি যে তাকে একজন তার শোক সে বহন করছেন, এটাই আসলে আমার বারবার খুবই খারাপ লাগছে। এবং আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে তাকে এই সহ্য করার ক্ষমতাটা সে পায়। এবং আমাদের দেশনেত্রীর জন্য আসলে আলাদা করে কি দোয়া চাবো, প্রত্যেকটা জনতাই আসলে তাকে, বাংলার মানুষ তাকে এমনভাবেই ধারণ করেছে। তার এত মানুষ আসলে একজন মানুষের জন্য যে যে দোয়া করছে, পুরা দেশ কি, আমার মনে হয় পৃথিবীর যে কোনো প্রান্তেই এমন অনেকে আছেন যারা আসলে এই শোকটা মেনে নিতে পারছে না, তাদের কাছে হয়তো ওই ক্ষমতা নাই চলে আসার, কিন্তু তারা ওখান থেকে আসলে সবাই এই দোয়া করছেন তার জন্য। তো আমি মনে করি যে বাংলার মানুষে এই একজন নেত্রীর মহাবিদায়, এটা আসলে আমাদের সাধারণ মানুষের জন্য আসলে এটা মেনে নেওয়া খুব কষ্ট। আগামীকাল কেমন মানুষ হইতে পারে আপনার জন্য? আগামীকাল আসলে মানুষ হতে পারে এটার একটা হ্যাঁ, আমার মনে হয় আমরা তো জিয়াউর রহমানের ওখানে আমি কখনো আমি সরাসরি দেখিনি, কিন্তু আমি সবসময় শুনে এসেছি, আজীবন সবার মুখে আমি শুনে এসেছি এই কথা যে তার দাফনের সময় এবং তার জানাজায় কত মানুষ হয়েছিল। এবং ওই হিসাব করে যদি আমি এখন বলতে চাই আমাদের দেশ নেত্রীর জন্য,
তো আমার মনে হয় যে তখন যা হয়েছিল, মানে যত মানুষ হয়েছিল তার চেয়ে দ্বিগুণ, তিনগুণ, এবং আসলে এটা আমি এরকম একটা সংখ্যায় আমি বলতে পারবো না। যদি কোনো বাধা না আসে, কোনো আমাদের তাদের কোনো বাধা বিপত্তি কোনো না আসে, আমার মনে হয় যে প্রত্যেকটা সাধারণ মানুষই আসলে চেষ্টা করবে এখানে উপস্থিত থাকার। তার এখানে আসলে তারেক রহমান যখন এসেছে, উনি আসলে বলেছিল যে আই হ্যাভ আ ড্রিম। তো উনি আসলে দেশ বাস্তবায়নের স্বপ্ন নিয়ে এই দেশে এসেছেন, এবং আমি আসলে তার জন্য মন থেকে এটা দোয়া করি যে সে যেই স্বপ্ন পূরণের আশায় আসলে এসেছেন, তাকে যেন এই শোক সহ্য করে তাকে যেন ওই সে দেশ গড়ার সেই স্বপ্নটা সে পূরণ করতে পারেন। এবং এখন আসলে বলতে গেলে অভিভাবক দেশনায়ক তারেক রহমান, এবং আমরা যে সে তার মাকে হারিয়েছে, দেশ নেত্রী তো আসলে কোনো তুলনা হয় না। কিন্তু আমরা আসলে সবাই দোয়া করি যে বাংলার মানুষের যে একটা আশা, তার প্রতি যে তাদের একটা আকাঙ্ক্ষা, যে সে আসলে নতুন বাংলাদেশ গড়াতে সে একটা নির্দেশনা দিবে, এবং সে এই দেশ গড়ার জন্য সে যত তার বাস্তবায়ন করাতে সে যত প্রস্তুতি নিচ্ছে, যেন আমরা সবাই তার জন্য দোয়া করি, এবং দেশের প্রত্যেকটা মানুষই যেন এই সে এগিয়ে আসে, এবং সেও যেন প্রত্যেক বাংলার মানুষের প্রত্যেকটা জবাব সে দিতে পারে এবং তাদের সাথে থাকে। এটাই আসলে আমি দোয়া করি। আমি তো বাংলার মানুষ সবসময়ই আশা করে যে আসুক, যেন তারা বাংলার উন্নতি করে, এবং দেশনায়কের প্রতি প্রত্যেকটা জনসাধারণেরও আমার মনে হয় এরকমই তাদের আশা, যে সে যেন এই বাংলাদেশে নতুন করে গড়তে, এবং বিগত যত জুলুম হয়েছে এবং যত দুর্নীতি হয়েছে, সে যেন এগুলা নির্মূল করে তা এখান থেকে আসলে বেরিয়ে আসতে সাহায্য করে। তো আমি বলবো যে এই যে দেশ গড়ার প্রতি তার যেই লক্ষ্য, আমরা যেন প্রত্যেকটা জনতাও তাকে সাহায্য করি, এবং তার প্রতি আশা আসলে থাকবে। সে যদি জয়ী হয়ে এই দেশ নেতা, সে যদি জয়ী হয়ে আসতে পারে, সে যেন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে এসেছিলেন, সে যেন সেটা বাস্তবায়নে সে অটল থাকতে পারে, এটাই আসলে আশা করি। কিন্তু আমি চাই প্রত্যেকটা নেতাকর্মী তারা ক্ষমতা পাক বা না পাক, তারা একসাথেই থাকুক, এবং এই দেশনায়ককে তারা একসাথে সাহায্য করুক তার যে স্বপ্ন বাস্তবায়নে এই ক্ষেত্রে।